হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে সকালে আমি তৈরি করতে বসে গেছি এঁচোড়ের চপ। এঁচোড়ের চপ কে খাবে তাড়াতাড়ি চলে আসো। আর তার জন্য দেখতে পাচ্ছ আমার প্রস্তুতি পুরো ফুল দমে চলে এসেছে। আর এখানে একটা একটা করে ব্যাটারকে আমি তৈরি করে রেখে দেবো, আর ডোবাবো আর তুলবো, ডোবাবো আর তুলবো। এঁচোড়ের চপ আমি অনেক দিন আগে করেছিলাম, করা হয়নি সেরকমভাবে, আজকে আবার করলাম। আর যদি কেউ এঁচোড়ের চপ খেতে চাও তাড়াতাড়ি চলে আসো এঁচোড়ের চপ খাবার জন্য। কেমন? এঁচোড়ের চপ ছোট ছোট করবো, কেন না বড় বড় করলে ঢ্যাপকা ঢ্যাপকা হয়ে যায়, তাই ছোট্ট ছোট্ট করবো। বেটারটাকে একেবারে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আর দেখো একবার করে এদিকে করছি। আর এঁচোড়টা অনেকদিন ধরেই পড়ে আছে, যার জন্য মানে একটু লললে ভাব হয়ে গেছে, সেই জন্য ছোট্ট ছোট্ট করে করছি, দেখতে পাচ্ছ। আর ওইটা এঁচোড়ের তরকারি করব বলে রেখে দিয়েছি। আমার পুরো এঁচোড়ের চপ আমি গোল গোল করে নিচ্ছি, করে নিয়ে আর ব্যাটারগুলো তৈরি করে রাখছি। ব্যাটারগুলো তৈরি যত করব তত আগে থেকে, মানে একা হাতে তৈরি করতে গেলে কি হয়, সব জিনিসটা প্রস্তুতি করে তারপরে তৈরি করতে হয়, তাই সব জিনিসটা প্রস্তুতি করলাম। কেমন? ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। নিত্য নতুন বিভিন্ন ধরনের যদি রেসিপি বা বিভিন্ন রকমের জিনিস, প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে চাও অবশ্যই আমার পরিবারে এসো, একটা ছোট্ট করে লাইক কমেন্ট দিয়ে যেও। কেমন? আর এঁচোড়ের চপ তোমাদের জন্য তৈরি করছি, তোমরা তাড়াতাড়ি চলে আসো, এসে সুন্দরভাবে প্রস্তুত করে রেখে দিচ্ছি, শুধু আসবে, সস দেবো আর খাবি। কেমন? বাই বাই।